হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব সেকেন্ড মক টেস্ট টেট 2 এর টোটাল মার্কস হলো 50। অর্থাৎ তার আগে আমরা আরেকটা মক টেস্ট নিয়েছিলাম 50 মার্কসের মধ্যে, ওইটা ছিল মক টেস্ট 1। এটা হলো সেকেন্ড মক টেস্ট, ঠিক আছে। তো মক টেস্টটা নেওয়ার কথা ছিল সানডেতে পুজো ছিল দেখে এই জন্য আজকে নেওয়া হয়েছে। আমার কোচিং সেন্টারে আজকে যারা যারা পরীক্ষা দিয়েছে এই কোশ্চেনটার মাধ্যমে পরীক্ষা দেওয়া হয়েছিল। দেখো, সাবজেক্ট আছে এখানে সিডিপি, বেঙ্গলি, হিস্ট্রি এবং পলিটিক্যাল, ঠিক আছে। এই টপিকগুলি থেকে যে কোশ্চেনগুলি এসেছে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখে রাখতে পারো, অবশ্যই কাজে আসতে পারে, ঠিক আছে। দেখো কিভাবে এসএম স্টাডি পয়েন্ট সিস্টেমেটিকভাবে টপিক অনুসারে মক টেস্ট নেওয়া হয়, ঠিক আছে, একদম ওই মার্কশিটের মধ্যে। দেখো, আমাদের কাছে প্রথমে যে কোশ্চেনটা আছে, নিচের কোনটিকে আপনি এক বুদ্ধিমান তরুণ শিক্ষার্থীর প্রতিস্বরূপ বিবেচনা করবেন না, ঠিক আছে। এখানে অপশন এ দিয়েছে, যার মধ্যে সাবলীল এবং যথার্থ যোগাযোগের দক্ষতা আছে। অপশন বি হলো যে খুব দ্রুত দীর্ঘ প্রবন্ধ মুখস্থ করতে পারে। অপশন সি হলো যে নতুন পরিবেশের সঙ্গে নিজেকে মানাতে পারে। অপশন ডি হলো যে বিমূর্তভাবে ভাবতে পারে। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে বি নাম্বার হবে কারেক্ট আনসার। দেখো, এই যে বি নাম্বার হবে কারেক্ট আনসার, যে খুব দ্রুত দীর্ঘ প্রবন্ধ মুখস্থ করতে পারে, ঠিক আছে। আমাদের কাছে 2 নাম্বার কোশ্চেনে কি আছে দেখো, ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আমার যে স্টাডি সেন্টারে যে পরীক্ষা নেওয়া হয়েছে যে কোশ্চেনটাতে, এই কোশ্চেনটাই আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। দেখো 2 নম্বরে কি বলা হয়েছে, ব্রেন স্টর্মিং এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি ছিল? দেখো, অপশন এ দিয়েছে ব্যক্তিকে সঠিক নির্দেশনা দানে সাহায্য করা। অপশন বি দিয়েছে ব্যক্তিকে শিক্ষণের মাধ্যমে সৃজনশীল করা। অপশন সি দিয়েছে ব্যক্তির বাস্তবধর্মী জ্ঞান অর্জনে সাহায্য করা। অপশন ডি দিয়েছে উপরের কোনোটাই নয়। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? 2 নম্বরে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি হবে কারেক্ট আনসার, অর্থাৎ উপরে কোনোটাই নয়। তাহলে আনসারটা কি হবে? আনসারটা আমি বলে রাখছি, তোমরা লিখে রাখো। আনসারটা হবে ব্যক্তির স্বাধীন ভাবনার মন্ত্রণা করতে দেওয়া, ঠিক আছে। ব্যক্তির স্বাধীন ভাবনার মন্ত্রণা করতে দেওয়া, এটা হবে আনসারটা, ঠিক আছে। আমাদের কাছে 3 নাম্বার কোশ্চেনে কি আছে দেখো, বলা হয়েছে উইথিন ক্লাস গ্রুপিং এর উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় কোনটি বলা হয়েছে? সামঞ্জস্যপূর্ণ নয় কোনটি? তাহলে আনসার কি হবে দেখো, অপশন কি আছে? অপশনে আছে শিক্ষার্থীর সক্ষমতা ভিত্তিক নির্দেশনা দান। অপশন বি আছে শিক্ষার্থীকে ভালো পরামর্শ দেওয়া। অপশন সি আছে শিক্ষার্থীর দক্ষতা অর্জনে সহায়তা করা। অপশন ডি আছে শিক্ষার্থীকে গঠনমূলক অনুশীলন করানো, ঠিক আছে। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? 3 এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি হবে কারেক্ট আনসার, শিক্ষার্থীকে ভালো পরামর্শ দেওয়া হবে কারেক্ট আনসার, ঠিক আছে। শিক্ষার্থীকে ভালো পরামর্শ দেওয়া। আমাদের কাছে 4 নাম্বার কি হবে দেখো, 4 নম্বরের কোশ্চেনটা আমরা এখন বলছি। 4 নম্বরে বলা হয়েছে সাধারণ শ্রেণীতে মেধাবী শিক্ষার্থীরা অবহেলিত হয় কারণ। অপশন এ দিয়েছে শিক্ষক গড় বুদ্ধিসম্পন্ন শিক্ষার্থীদের কথা ভেবে পড়ান। অপশন বি হলো উপযুক্ত শিক্ষণ পদ্ধতির অভাব। অপশন সি হলো উপযুক্ত পরিবেশের অভাব। অপশন ডি হলো উপরের সব কয়টি, ঠিক আছে। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি উপরের সবগুলির জন্য, ঠিক আছে। অপশন ডি হবে কারেক্ট আনসার উপরের সবগুলির জন্য। নাম্বার 5 এ কি আছে, নিচের কোনটি বিশেষ শিক্ষার প্রতিষ্ঠান, ঠিক আছে। নিচের কোনটি বিশেষ শিক্ষার প্রতিষ্ঠান? অপশন এ দিয়েছে আবাসিক বিদ্যালয়। অপশন বি দিয়েছে গৃহ বা হাসপাতাল কেন্দ্রিক নির্দেশনা। অপশন সি দিয়েছে বিশেষ শ্রেণী এবং বিশেষ দিবা বিদ্যালয়। অপশন ডি হলো উপরের সবগুলি, ঠিক আছে। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে উপরের সবগুলি হবে কারেক্ট আনসার, অপশন ডি হবে কারেক্ট আনসার, ঠিক আছে। আমাদের কাছে 6 নাম্বার কোশ্চেন কি আছে, ব্রেল ব্যবস্থায় কাগজের উপর যে শক্ত জিনিস দিয়ে ডট বা বিন্দু দেওয়া হয় তাকে কি বলে? তাকে বলা হয়, দেখো অপশন এ দিয়েছে ক্যালাস। অপশন বি দিয়েছে স্বর্গ। অপশন সি দিয়েছে স্টাইলাস। অপশন ডি দিয়েছে এগুলির কোনোটাই নয়। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি হবে স্টাইলাস, ঠিক আছে। স্টাইলাস হয়ে যাবে কারেক্ট আনসার অপশন সি। আমাদের কাছে 7 নাম্বার কি আছে দেখো, 7 নম্বরে বলা হয়েছে ব্রেল কোন দিক থেকে কোন দিকে লেখা হয়, মানে কোন দিক থেকে কোন দিকে লেখা হয়। অপশন এ হলো বাঁ দিক থেকে ডান দিকে। অপশন বি হলো
ডান দিক থেকে বাঁ দিকে, ঠিক আছে। অপশন সি হলো উপর থেকে নিচের দিকে, অপশন ডি হলো এগুলির কোনোটাই নয়। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে বাঁ দিক থেকে ডান দিকে, অপশন এ হবে কারেক্ট আনসার, ঠিক আছে। 8 নাম্বার, মানসিক প্রতিবন্ধকতার সমস্যাটি মূলত কিসের সঙ্গে সম্পর্কযুক্ত, ঠিক আছে। অপশন এ দিয়েছে সাধারণ, অপশন এ দিয়েছে অপশন এ দিয়েছে ধারণার সঙ্গে, অপশন বি দিয়েছে চিন্তনের সঙ্গে, অপশন সি দিয়েছে বুদ্ধির সঙ্গে, অপশন ডি দিয়েছে বৃত্তির সঙ্গে। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে সি, বুদ্ধির সঙ্গে, ঠিক আছে। অপশন সি হবে কারেক্ট আনসার। আমাদের কাছে 9 নম্বর কোশ্চেন কি আছে দেখুন। 9 নম্বরে বলা হয়েছে যে নিচের কোনটি একজন মেধাবী ছাত্রের বৈশিষ্ট্য, এই যে কোনটি হবে এটা, কোনটি একজন মেধাবী ছাত্রের বৈশিষ্ট্য, ঠিক আছে। অপশন এ দিয়েছে মৌলিক চিন্তার দক্ষতা, অপশন বি দিয়েছে জ্ঞানের ব্যাপকতা, অপশন সি দিয়েছে শৃঙ্খলা ও গভীর অনুসন্ধান প্রিয়তা, অপশন ডি দিয়েছে উপরের সবগুলি, ঠিক আছে। 9 নম্বরে আনসার হয়ে যাবে অপশন ডি হবে কারেক্ট আনসার, উপরের সবগুলি, ঠিক আছে। অপশন ডি হবে কারেক্ট আনসার। 10 নম্বরে কি বলা হয়েছে দেখো। 10 নম্বরে বলা হয়েছে উন্নত বুদ্ধিসম্পন্ন শিক্ষার্থী কত ধরনের হয়। অপশন এ হলো 2 ধরনের, অপশন বি হলো 3 ধরনের, অপশন সি হলো 4 ধরনের, অপশন ডি হলো উপরের কোনোটাই নয়। তাহলে 10 নম্বরের আনসার কি হবে, 10 নম্বরের আনসার হয়ে যাবে অপশন বি হবে কারেক্ট আনসার, 3 ধরনের, ঠিক আছে। 11 নম্বর, কোনটি সৃজনশীলতার গুরুত্বপূর্ণ উপাদান নয় বলেছে, ঠিক আছে। তাহলে অপশন এ হলো মৌলিকত্ব, অপশন বি দিয়েছে সম্প্রসারণ, অপশন সি দিয়েছে জ্ঞানের ব্যাপকতা, অপশন ডি দিয়েছে উপরের কোনোটাই নয়। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে, 11 নম্বরের কারেক্ট আনসার হয়ে যাবে উপরের কোনোটাই নয়, ঠিক আছে। এখানে কোনোটাই হবে না আনসার। ডি নাম্বার কারেক্ট আনসার হবে, আনসারটা হবে সামাজিকতা, সামাজিকতা হবে আনসারটা, ঠিক আছে। সামাজিকতা। দেখো 12 নম্বর, প্রতিভাধর শিশুরা তাদের মানসিক ক্ষমতা অনুযায়ী কাজ করার সুযোগ পায়, এটি হলো কিসের। এ নাম্বার হলো উন্নতিকরণ, অপশন বি হলো শিক্ষা স্তরের তারুণ্য, ঠিক আছে। অপশন সি হলো বিশেষ শ্রেণীকরণ, অপশন ডি হলো উপরের কোনোটাই নয়। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে, 12 নম্বরের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি শিক্ষা স্তরের তারুণ্য, ঠিক আছে। অপশন বি হবে কারেক্ট আনসার। আমাদের কাছে 13 নম্বর কোশ্চেনে কি আছে আমরা এখন দেখব। 13 নম্বর দেখো। 13 নম্বরে বলা হয়েছে উজ্জ্বল শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হবে, ঠিক আছে। কোনটা হবে, উৎ যোগ জল। দেখো এ হবে না বি হবে না সি হবে না ডি হবে। তাহলে আমি বলে রাখছি কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে এখানে অপশন এ হবে কারেক্ট আনসার, ঠিক আছে। এই যে অপশন এ হবে কারেক্ট আনসার। 14 নাম্বার, ক্ষুদ্রতম কেউ আমি ত্যাগ করতে পারিব না, ঠিক আছে। রেখাঙ্কিত পদটির কারক বিভক্তি হলো, কোনটা কারক হবে দেখো, কর্তৃকারক কে বিভক্তি, অপশন বি দিয়েছে কর্মকারকে কে বিভক্তি, অপশন সি দিয়েছে অধিকরণ কারকে কে বিভক্তি, অপশন ডি দিয়েছে উপরের কোনোটাই নয়। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে, কারেক্ট আনসার হয়ে যাবে বি নাম্বার হয়ে যাবে কারেক্ট আনসার, কর্মকারকে কে বিভক্তি, ঠিক আছে। কর্মকারকে কে বিভক্তি, অপশন বি হবে কারেক্ট আনসার। আমাদের কাছে 15 নাম্বার কি আছে, প্রত্যেক শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে হবে। আমরা ক্লাসের মধ্যে এটা করিয়েছিলাম, স্টুডেন্টরা অবশ্যই প্রত্যেকে হয়তো বা আনসার করতে পেরেছে। অপশন এ হবে না অপশন বি হবে না অপশন সি হবে না অপশন ডি হবে। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে 15 নাম্বার, অপশন ডি হবে কারেক্ট আনসার, ঠিক আছে। এখানে কোনোটাই নয়, আনসারটা হবে প্রতি যোগ এক, ঠিক আছে। এই দেখো আমি ক্লাসের মধ্যে কিন্তু এটা করিয়ে দিয়েছিলাম, প্রতি যোগ এক, প্রত্যেক, ঠিক আছে। তারপরে আমাদের কাছে 16 নাম্বারে কি আছে, উষা শব্দের সমার্থক শব্দ কোনটি। উষা শব্দের সমার্থক শব্দ কোনটা হবে, প্রবাদ হবে নাকি প্রত্যুষ হবে নাকি ভোর হবে না উপরের সবগুলি ঠিক। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে, 16 নম্বরের কারেক্ট আনসার হয়ে যাবে উপরের সবগুলি ঠিক, অর্থাৎ ডি হবে কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, আমাদের কাছে 17 নাম্বার কি আছে। 17 নম্বরে বলা আছে পৃথিবী শব্দের সমার্থক শব্দ কোনটি। পৃথিবী শব্দের সমার্থক শব্দ কোনটা হবে, অবনী, অপশন বি দিয়েছে মেদিনী, অপশন সি দিয়েছে এ এবং বি উভয়, অপশন ডি দিয়েছে উপরে কোনোটাই নেই। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে,
কারেক্ট আনসার হয়ে যাবে এ এবং বি উভয়, ঠিক আছে, দুটোটাই হবে আনসার। আমাদের কাছে 18 নাম্বার কি আছে, কারক নির্ণয় করার সহজ উপায় কি? এটা হলো শব্দকে ভাঙ্গা না ক্রিয়াকে প্রশ্ন করা, অপশন সি দিয়েছে। বিশেষণকে প্রশ্ন করা, অপশন ডি হলো বিশেষ্যকে প্রশ্ন করা। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি, ক্রিয়াকে প্রশ্ন করা, ঠিক আছে, ক্রিয়াকে প্রশ্ন করা হবে কারেক্ট আনসার। 19 নাম্বার, নৌকা গাঁটে বাঁধা, গাঁটে কোন কারকে? দেখো, কর্মকারক হবে, অপশন এ দিয়েছে কর্মকারক, অপশন বি দিয়েছে করণ কারক, অপশন সি দিয়েছে অধিকরণ কারক, অপশন ডি দিয়েছে অপাদান কারক। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি হবে কারেক্ট আনসার, ঠিক আছে, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার, অধিকরণ কারক, অধিকরণ কারক, ঠিক আছে। আমাদের কাছে 20 নাম্বার কি আছে, কাজল কালো এর ব্যাস বাক্য কোনটি হবে? ঠিক আছে, কাজলের নাই কালো, অপশন বি হলো কাজল রূপ কালো, অপশন সি হলো কাজল ও কালো, অপশন ডি হলো কাজল যে কালো যে কাজল। তাহলে কোনটা হবে কারেক্ট আনসার? কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে এখানে এ নাম্বার হয়ে যাবে কারেক্ট আনসার, কাজলের নাই কালো, ঠিক আছে, এই যে এ নাম্বার হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট আমাদের কাছে 21 নাম্বার কি আছে দেখো, 21 নম্বরে বলা হয়েছে উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? ঠিক আছে, অপশন এ হলো কাজল কালো, অপশন বি হলো ক্রোধানল, অপশন সি হলো অপশন সি হলো মুখচন্দ্র, অপশন ডি হলো চিরসুখী, ঠিক আছে। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে সি, মুখচন্দ্র, ঠিক আছে, এটা হবে কারেক্ট আনসার। আমাদের কাছে 20 নাম্বার কি আছে দেখো, এখন আমরা 20 নাম্বার নিয়ে আলোচনা করব। 22 নাম্বার আমাদের কাছে কি আছে দেখো, আমাদের কাছে 22 নাম্বারে দেখো কি বলা হয়েছে, বলা হয়েছে প্রাণবয় কোন সমাসের উদাহরণ? প্রাণবয় কোন সমাসের উদাহরণ? অপশন এ দিয়েছে সাধারণ কর্মধারয় সমাস, অপশন বি দিয়েছে অব্যয়ীভাব সমাস, অপশন সি দিয়েছে অপাদান তৎপুরুষ সমাস, অপশন ডি দিয়েছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে এখানে মধ্যপদলোপী কর্মধারয় সমাস, অপশন ডি হবে কারেক্ট আনসার। এটার ব্যাস বাক্যটা হয়ে যাবে আমাদের কাছে প্রাণ হারানোর বয়, ঠিক আছে, প্রাণ হারানোর বয়, এই যে মধ্যপদটা লুপি হয়েছে এই জন্য এটা হবে মধ্যপদ লুপি কর্মধারয় সমাস, ঠিক আছে। নেক্সট আমাদের কাছে 23 নাম্বার, সদাচার কোন সমাসের উদাহরণ? ঠিক আছে, অপশন এ দিয়েছে আলোপ বহুব্রীহি, অপশন বি দিয়েছে উপপদ তৎপুরুষ, অপশন সি দিয়েছে সাধারণ কর্মধারয়, অপশন ডি দিয়েছে করণ তৎপুরুষ, ঠিক আছে। 23 নম্বরে আনসার হয়ে যাবে আমাদের কাছে অপশন সি, সাধারণ কর্মধারয় সমাস, ঠিক আছে, সাধারণ কর্মধারয় সমাস। 24 নম্বরে কি আছে, অকার কিংবা আকারের পর অ কিংবা আ থাকলে উভয় মিলে কি হবে? উভয় মিলে দেখো এখানে অপশন দিয়েছে অকার হবে, ইকার হবে, দ্বিঘিকার হবে না উপরে কোনোটাই নেই। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে উপরে কোনোটাই নেই। আনসারটা কি হবে? আনসারটা হয়ে যাবে আকার হবে, ঠিক আছে, আকার হয়ে যাবে। নেক্সট আমাদের কাছে 24 নাম্বার কোশ্চেন দেখো কি বলা হয়েছে। নেক্সট আমাদের কাছে 25 নাম্বার, ব্যর্থ শব্দটি সন্ধি বিচ্ছেদ হলো, ব্যর্থ শব্দটি সন্ধি বিচ্ছেদ কি হবে দেখো, অপশন এ হবে না অপশন বি হবে না অপশন সি হবে না অপশন ডি হবে। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি হবে কারেক্ট আনসার, ঠিক আছে, বি যোগ অর্থ ব্যর্থ, ঠিক আছে। আমাদের কাছে 26 নাম্বার, কোনটি নির্ভুল বলা হয়েছে, যে নিচে আছে কোনটা নির্ভুল, ভুল নয় কোনটা। তাহলে দেখো তোমরা বলো অপশন এ হবে নাকি অপশন বি হবে নাকি অপশন সি হবে না অপশন ডি হবে। তাহলে কোনটা ভুল নেই, নির্ভুল আছে। 26 নম্বরের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি হবে কারেক্ট আনসার, ঠিক আছে, এই যে অপশন সি হবে কারেক্ট আনসার। আমাদের কাছে 27 নম্বর, সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ঠিক আছে, রূপতত্ত্ব, অপশন বি দিয়েছে ধ্বনিতত্ত্ব, অপশন সি দিয়েছে পদক্রম, অপশন ডি দিয়েছে বাক্য প্রকরণ, ঠিক আছে। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে? 27 এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি হবে ধ্বনিতত্ত্ব, ঠিক আছে, ধ্বনিতত্ত্ব হয়ে যাবে কারেক্ট আনসার। আমাদের কাছে 28 নম্বর, সমুদ্র শব্দের সমার্থক শব্দ কি? সমুদ্র শব্দের সমার্থক শব্দ কি দেখো, এখানে বলা হয়েছে নিরোধ, অপশন বি দিয়েছে উদোদি, অপশন বি দিয়েছে উদোদি, অপশন সি দিয়েছে সাতন্ড, অপশন সি দিয়েছে মাতন্ড, অপশন ডি দিয়েছে
অবনী, ঠিক আছে। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে 28 নম্বর, অপশন বি হবে কারেক্ট আনসার, ঠিক আছে, বি, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট আমাদের কাছে কি আছে দেখো 29 নম্বর, 29 নম্বরে কি বলা হয়েছে, বলা হয়েছে কোনটি চাঁদের সমার্থক শব্দ নয় বলেছে, ঠিক আছে, সমার্থক শব্দ নয় বলেছে। তাহলে অপশন এ হবে রজনীকান্ত, ইন্দু, অপশন সি দিয়েছে শীতকর, অপশন ডি দিয়েছে সবিতা। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে 29, কারেক্ট আনসার হয়ে যাবে সবিতা, এই যে এটা হয়ে যাবে কারেক্ট আনসার, ঠিক আছে, অপশন ডি হবে কারেক্ট আনসার। 30 নাম্বার কি আছে, মাটিতে মূর্তি গড়া হয়, মাটিতে মূর্তি গড়া হয়, মাটিতে কোন কারকে, ঠিক আছে, এটা দেখো অপশন এ দিয়েছে কর্তৃকারক, অপশন বি দিয়েছে অধিকরণ কারক, অপশন সি দিয়েছে করণ কারক, অপশন ডি দিয়েছে উপরের কোনোটাই নয়। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে 30 নম্বরের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি হয়ে যাবে করণ কারক, করণ কারক হয়ে যাবে এটা, ঠিক আছে, অপশন সি হবে কারেক্ট আনসার। আমাদের কাছে 31 নম্বরে কি আছে দেখো 31 নম্বর, ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থ কত, ঠিক আছে, অপশন এ দিয়েছে 2:3, অপশন বি দিয়েছে 2:2, অপশন সি দিয়েছে 2:4, অপশন ডি দিয়েছে উপরের কোনোটাই নয়। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে উপরের কোনোটাই নয়, ঠিক আছে, উপরের কোনোটাই নয়। তাহলে আনসার কি হয়ে যাবে, আনসার হয়ে যাবে 3:2 হবে কারেক্ট আনসার, ঠিক আছে, 3:2 হবে কারেক্ট আনসার। আমাদের কাছে নেক্সট কি আছে দেখো, আমাদের কাছে নেক্সট আছে 32 নম্বর। 32 নম্বরে কি বলা হয়েছে দেখো, 32 নম্বরে ভারতের সংবিধান রচনাকালে নিচের প্রখ্যাত মনীষীদের মধ্যে কে ছিলেন না, ঠিক আছে, কে ছিলেন না ওই সদস্যদের মধ্যে, অপশন এ জওহরলাল নেহরু, অপশন বি দিয়েছে গোপাল অপশন বি দিয়েছে গোপাল স্বামী আয়ার, অপশন সি দিয়েছে মহাত্মা গান্ধী, অপশন ডি দিয়েছে সর্দার বল্লভভাই প্যাটেল। অর্থাৎ এখানে এই যে মহাত্মা গান্ধী ছিলেন, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট আমাদের কাছে 33 নাম্বার, 33 নম্বরে কি বলা হয়েছে দেখো, 33 নম্বরে বলা হয়েছে পার্লামেন্টের উচ্চ কক্ষের সভাপতিত্ব কে করে, অপশন এ দিয়েছে প্রধানমন্ত্রী, অপশন বি দিয়েছে রাষ্ট্রপতি, অপশন সি দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অপশন ডি দিয়েছে উপরের কোনোটাই নেই। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে উপরের কোনোটাই নেই, অপশন ডি হবে কারেক্ট আনসার, আনসারটা হয়ে যাবে উপরাষ্ট্রপতি, ঠিক আছে, আনসারটা হয়ে যাবে উপরাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি। নেক্সট 34 নম্বরে কি বলা হয়েছে, 1947 সালে 15ই আগস্ট ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দিল্লির লাল কেল্লায় কোন গেটের উপরে জাতীয় পতাকা উত্তোলন করেন, ঠিক আছে, দিল্লি গেটে, কাশ্মীর গেটে, নাকি আজমেরি গেটে, নাকি লাহোরি গেটে। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি লাহোরি গেটে, ঠিক আছে। 35 নম্বর, প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন, দেখো প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন, অপশন এ দিয়েছে লোকসভার স্পিকার, অপশন বি দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অপশন ডি দিয়েছে উপরাষ্ট্রপতি, অপশন সি দিয়েছে উপরাষ্ট্রপতি, অপশন ডি দিয়েছে উপরে কোনোটাই নয়, ঠিক আছে। আমাদের কাছে 35 নম্বরের আনসার হয়ে যাবে উপরে কোনোটাই নয়, এখানে আনসারটা হবে রাষ্ট্রপতি, ঠিক আছে, রাষ্ট্রপতি। 36 নম্বরে কি বলা হয়েছে দেখো, 36 নম্বরে বলা হয়েছে নিচের কোনটি একটি সামাজিক উৎসব, গৃহপ্রবেশ, অপশন এ দিয়েছে গৃহপ্রবেশ, অপশন বি দিয়েছে ভারতের স্বাধীনতা দিবস, অপশন সি দিয়েছে শিশু দিবস, অপশন ডি দিয়েছে উপরে কোনোটাই নয়। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে গৃহপ্রবেশ, এটা হলো একটা সামাজিক উৎসব, ঠিক আছে। 37 নাম্বার, মগদের প্রধান উৎসব কোনটি, মগদের প্রধান উৎসব কি, বিজু উৎসব, অপশন এ দিয়েছে বিজু উৎসব, অপশন বি দিয়েছে বিহু চক্র, অপশন সি দিয়েছে কাচ্চি উৎসব, অপশন ডি দিয়েছে উপরে সবগুলি ঠিক। তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে 37 নম্বরে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি হবে বিহু চক্র, ঠিক আছে। দেখো এখানে 37 নম্বরে 38 নম্বরে কি বলা হয়েছে, ত্রিপুরা আদিবাসীরা জুম চাষের ফসল তোলার পর কোন উৎসবে মিলিত হয়, অপশন এ দিয়েছে রাংতাং, অপশন বি দিয়েছে বিজু উৎসব, অপশন সি দিয়েছে হক নৃত্য, অপশন ডি দিয়েছে উপরে কোনোটাই নয়। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে উপরের কোনোটাই নয়, অপশন ডি হবে কারেক্ট আনসার, আনসারটা হয়ে যাবে মামিতাং, ঠিক আছে। আমাদের কাছে 39 নম্বরের কোশ্চেনে কি আছে দেখো, 39 নম্বরে বলা হয়েছে যে কার্চি দেবতা কোন বংশের কুল দেবতা, ঠিক আছে, রিয়াং বংশের, অপশন বি দিয়েছে অপশন এ দিয়েছে রিয়াং বংশের, অপশন বি দিয়েছে মাণিক্য বংশের, অপশন ডি দিয়েছে নবান্ন বংশের, অপশন ডি
অপশন সি দিয়েছে নবান্ন বংশের, অপশন ডি দিয়েছে উপরের কোনোটাই নেই। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি হবে কারেক্ট আনসার, মাণিক্য বংশে। ঠিক আছে, অপশন বি হবে কারেক্ট আনসার। আমাদের কাছে 40 নাম্বার, কের পূজা কি বারে শুরু হয়? কের পূজা কি বারে শুরু হয়? অপশন এ দিয়েছে বৃহস্পতিবারে অথবা শুক্রবারে, অপশন বি দিয়েছে রবিবারে অথবা বৃহস্পতিবারে, অপশন সি দিয়েছে শনিবার অথবা মঙ্গলবারে, অপশন ডি দিয়েছে উপরের কোনোটাই নেই। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি শনিবার অথবা মঙ্গলবারে। ঠিক আছে, আমাদের কাছে 41 নাম্বার, ভারতের নির্বাচন কমিশনের মেয়াদ কত? ঠিক আছে, ভারতের নির্বাচন কমিশনের মেয়াদ দেখো, অপশন এ দিয়েছে 5 বছর, অপশন বি দিয়েছে 6 বছর, অপশন সি দিয়েছে 4 বছর, অপশন ডি দিয়েছে উপরে কোনোটা নেই। আমরা প্রত্যেকে জানি নির্বাচন কমিশনের বয়স হলো 6 বছর, অপশন বি হলো কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে 42 নম্বরে কি আছে দেখো, আমরা প্রায় শেষের পথে এসে পড়েছি। তোমরা ভিডিওটা আরেকটু স্কিপ না করে দেখতে থাকো। ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার কর্তৃত্ব কার? দেখো, অপশন এ দিয়েছে লোকসভা, অপশন বি দিয়েছে নির্বাচন কমিশনার, অপশন সি দিয়েছে প্রধানমন্ত্রী, অপশন ডি দিয়েছে সর্বোচ্চ আদালত। তাহলে 42 এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি, সর্বোচ্চ আদালত হবে কারেক্ট আনসার। ঠিক আছে, সর্বোচ্চ আদালত। 43, কোনটি নির্বাচন কমিশনের অত্যন্ত প্রধান দায়িত্ব নয়? ঠিক আছে, কোনটি নির্বাচন কমিশনের অন্যতম প্রধান দায়িত্ব নয়? অপশন এ দিয়েছে নির্বাচন নিয়ন্ত্রণ ও পরিচালনা, অপশন বি দিয়েছে নির্বাচন তদারকি করা, অপশন সি হলো প্রত্যক্ষ নির্বাচন, অপশন ডি হলো স্থানীয় নির্বাচন পরিচালনা করা। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি, স্থানীয় নির্বাচন পরিচালনা করা। ঠিক আছে, 44 নাম্বার, ভারতের নির্বাচন কমিশনের মোট কতজন সদস্য রয়েছে? 5 জন। অপশন এ দিয়েছে 5 জন, অপশন বি দিয়েছে 4 জন, অপশন সি দিয়েছে 3 জন, অপশন ডি দিয়েছে উপরের কোনোটাই নয়। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি, 3 জন হবে। ঠিক আছে, 3 জন হবে কারেক্ট আনসার। আমাদের কাছে 45 নম্বর দেখো, কোশ্চেন আসবে এখন। এই দেখো 45-এ কি বলা হয়েছে দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় নির্বাচন কমিশনের বিধান রয়েছে? অপশন এ হলো 320, অপশন বি হলো 322, অপশন সি হলো 324, অপশন ডি হলো 326। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে 324, অপশন সি হবে কারেক্ট আনসার। আমাদের কাছে 46 নাম্বার, লোকসভায় স্পিকারকে আইন শৃঙ্খলা রক্ষার সাহায্য করেন কে? অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি উপরাষ্ট্রপতি, অপশন সি প্রধানমন্ত্রী, অপশন ডি উপরের কোনোটাই নয়। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি হবে কারেক্ট আনসার, প্রধানমন্ত্রী। 47 নম্বর, ভারতের সংসদের অঙ্গ হলো 2টি না 3টি না 4টি না উপরের কোনোটাই নয়। তাহলে কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে? কারেক্ট আনসার হয়ে যাবে 3টি হবে সংসদের অঙ্গ। অর্থাৎ এখন তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে 3টা কি কি? রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা। রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা, এইভাবে বলা যায়। ঠিক আছে, 48, লোকসভার সদস্যদের অধিকারের রক্ষাকর্তাকে। ঠিক আছে, দেখো, অপশন এ স্পিকার, অপশন বি হলো রাষ্ট্রপতি, অপশন সি হলো প্রধানমন্ত্রী, অপশন ডি হলো উপরে কোনোটাই নেই। তাহলে 48 নম্বরে কারেক্ট আনসার হয়ে যাবে স্পিকার। ঠিক আছে, স্পিকার। আমাদের কাছে 49 নাম্বার কি আছে দেখো, 49 নাম্বার বলা হয়েছে নিচের কোনটি সংসদীয় সরকারের দোষ বা ত্রুটি? ঠিক আছে, অপশন এ দিয়েছে স্থিতিশীলতার অভাব, অপশন বি দিয়েছে মন্ত্রিসভার এক নায়কত্ব, অপশন সি দিয়েছে উভয়, অপশন ডি দিয়েছে উপরে কোনোটা নেই। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে সি, উভয়। ঠিক আছে, 50 নাম্বার, ভারতের পার্লামেন্টের প্রণীত আইনকে আদালতে কি করা যায়? চ্যালেঞ্জ করা যায় না। অপশন বি, অপশন এ দিয়েছে চ্যালেঞ্জ করা যায় না, অপশন বি দিয়েছে চ্যালেঞ্জ করা যায়, অপশন সি দিয়েছে উভয়ই, অপশন ডি দিয়েছে উপরের কোনোটাই নয়। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি, চ্যালেঞ্জ করা যায়। ঠিক আছে, চ্যালেঞ্জ করা যায়, এটা হবে কারেক্ট আনসার, অপশন বি। ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের এসএম স্টাডি পয়েন্টে যে মক টেস্টে নেওয়া হয়েছে কোশ্চেনটা তোমাদের কাছে তুলে ধরো। ভিডিওটা যদি তোমাদের কাছে কাজে আসে অবশ্যই ভিডিওটা বিভিন্ন জায়গাতে শেয়ার করতে পারো, এবং এখনও যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখতে পারো টপিক অনুসারে ভিডিও পেতে এবং বিভিন্ন ধরনের আপডেট পেতে। তো তোমরা যারা যারা আমার কাছ থেকে নোট নিতে চাও অবশ্যই ফোন করতে পারো। ফোন নাম্বারটা আমি বলে রাখছি 9485160859। এই নাম্বারে ফোন করে তোমরা অবশ্যই যোগাযোগ করে এসে নোট দেখবে, নোট যদি পছন্দ হয় তারপরে নিয়ে যেতে পারো। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবো, বাই বাই।